আমার পুরনো স্টুডেন্ট বা এখনো যারা যারা আমার কাছে পড়ছো তাদের মধ্যে অনেকে যারা আমাকে জানিয়েছো যে স্যার আমাদের কাছে তো কোনো টেকনিক্যাল ডিগ্রি নেই, ডিগ্রি যেমন আইটিআই পলিটেকনিক এরকম কিছু নেই, তাহলে স্যার আমরা কি রেলের এক্সাম দিতে পারবো না? যে রেলে চাকরি করার জন্য তোমাদের মনে ইচ্ছে আছে রেলে চাকরি করা, তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে ফর্ম বেরিয়েছে সেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি। এই ফর্ম দুটো ভাগে বেরোচ্ছে। প্রথম যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে নোটিশ নাম্বার 5-এ থাকবে গ্র্যাজুয়েট পোস্ট। যারা যারা গ্র্যাজুয়েশন করেছো আফটার এইচএস, পাস গ্র্যাজুয়েট হলেও হবে, অনার্স গ্র্যাজুয়েট হলেও হবে, সেক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি থাকছে সব কটা রেলওয়ে আরআরবি জোন মিলিয়ে 8113টা। ভ্যাকেন্সি পরে বাড়তে পারে, এটাকে কম ভেবে কিন্তু এক্সাম দেবো না এরকম করবে না। ভ্যাকেন্সি যাই থাকুক, কম থাকুক, বেশি থাকুক, এক্সামটা দেবে, এই সুযোগটা হাতছাড়া করবে না। নেক্সট, যাদের গ্র্যাজুয়েশন নেই, এমনও আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ো যারা এইচএস পাস করেছো, পলিটেকনিক করছো, অথবা এইচএস পাস করার পর ফ্যামিলির কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো কাজে ঢুকে গেছো, এইচএস অব্দি পড়াশোনা করেছো, যে কোনো কারণে হোক, তাদের জন্য একটা সুযোগ থাকছে। দেখো, আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের সমস্ত আরআরবি নিয়ে একটা ফর্ম বেরোচ্ছে 3445টা। এই কথা আগে এবারে শুনে নাও যে দুটো আলাদা আলাদা নোটিশ নাম্বারে বেরোবে। এইটা নোটিশ নাম্বার 5, এইটা নোটিশ নাম্বার 6, দুটো আলাদা আলাদা নোটিশে বেরোবে। এজ লিমিট থাকছে কত? এটা আন্ডার গ্র্যাজুয়েটটা থাকছে 18 থেকে 33, আর গ্র্যাজুয়েশন যেটা সেটা থাকছে 18 থেকে 36। এজ অবধি দিতে পারছো। তাহলে তোমার যাদের যেসব স্টুডেন্টের 18 প্লাস হয়ে গেছে তারা এই পরীক্ষাটায় বসতে পারছো। গ্র্যাজুয়েটের পোস্টের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14-9 তারিখ থেকে, 1 মাসের কাছাকাছি সময় ধরে ফর্ম ফিল আপ হবে, আগে পরে করে নিও। আন্ডার গ্র্যাজুয়েটের ফর্মটা 21-9-তে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আর প্রতিটা পোস্ট, এগুলো কি পোস্ট হয়, এই যে এক্সামগুলো আমি বললাম, এই এক্সামগুলোতে কি কি পোস্ট হয় সেই নিয়ে এবার একটু আলোচনা করবো। দেখো, আমার বলে দিই টেকনিক্যাল ডিগ্রি না থাকলেও কিন্তু এইগুলো দিতে পারবো, ঠিক আছে? এবার আরেকটা ব্যাপার দেখো, এখানে গ্র্যাজুয়েট যে পোস্টগুলো আছে তার মধ্যে গুডস গার্ড, ট্রেনের যে গার্ড, বিভিন্ন ক্ষেত্রে দেখো ট্রেন ম্যানেজার, পুরো ট্রেনটা ঠিকঠাক করে নিয়ে যাওয়া বা যে দায়িত্বটা থাকে, ট্রেন গার্ড, ট্রেন ম্যানেজার, তার কিছু পোস্ট আছে, ঠিক আছে? কমার্শিয়ালের কিছু পোস্ট আছে। আর এইখানে এই যে টিকিট কালেক্টর পড়ছে এর আন্ডারে, টাইপিস্ট পড়ছে, বিভিন্ন রকমের পোস্ট কিন্তু এই দুটো ফর্মে তুমি পাবে তোমার পছন্দের মতো। কিন্তু তুমি যে কোনো পোস্টই পাও না কেন, সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইসব পরীক্ষাগুলোর জন্যে যারা এইচএস এর পর অনেকদিন হয়তো কম্পিটিটিভ পরীক্ষার কাছে নেই, অঙ্ক করছো না, অঙ্ক, ম্যাথ, জিআই, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, এগুলো থেকে কিন্তু আসবেই কোশ্চেন। সুতরাং একদম দেরি না করে, যে বারবার প্রতীক্ষা করতে, তোমরা অপেক্ষা করতে যে স্যার আমাদের টেকনিক্যাল ডিগ্রি নেই, কেউ বায়োলজি পড়তে ভালোবাসো, সে হয়তো অন্যরকম অনার্স করেছো বা পাস গ্র্যাজুয়েট হয়েছো, কেউ আবার বলছি আমি এইচএস এর পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, কাজে ঢুকে গেছো কোনো একটা জায়গায়, তাদের জন্য সব কিছু মিলিয়ে এত বড় একটা সুযোগ তোমাদের হাতের সামনে এসছে। ফর্ম বেরোলেই ফর্ম ফিল আপ করবে, চাকরির জন্য পড়াশোনা শুরু করে দাও। এবং এইখানে যেগুলো দেখছো যে কি কি পড়তে হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, তার মধ্যে ম্যাথ, জিআই, রিজনিং থাকবেই। কিভাবে কত নাম্বার করে থাকবে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আবার আসবো। যতক্ষণ পর্যন্ত না আসি ততক্ষণ খবর দিয়ে দিলাম যে এইটা থাকছে। একদম ম্যাথ, জিআই, রিজনিং প্র্যাকটিস করা শুরু করে দাও। ফর্ম ফিল আপ করার আগে থেকেই, আজ থেকেই তোমার প্রিপারেশন শুরু করে দাও, যাতে তুমি একজন ভালো কম্পিটিটর হিসাবে কম্পিটিশন করতে পারো। কারণ যেহেতু এটা টেকনিক্যাল ডিগ্রি নেই, সেহেতু কম্পিটিশন কিন্তু প্রচুর হবে, প্রচুর ফর্ম ফিল আপ হবে। সুতরাং সেই লেভেলে নিজেকে গড়ে তুলতে আজ থেকেই শুরু করো পড়াশোনা। ম্যাথ, রিজনিং খুব ভালো করে প্র্যাকটিস করতে আরম্ভ করো। আর এই সাবজেক্টগুলোর সাবজেক্টিভ সাজেশন, সাবজেক্টিভ ভিডিও আমি একে একে দিতে থাকবো। আর তোমাদের কোন কোন জিনিস নিয়ে এই ওরিয়েন্টেড সাবজেক্ট আমাকে বলতে হবে সেগুলো কমেন্ট সেকশনে জানাও, আমি একে একে তোমাদেরকে ডিসক্রাইব করে দেবো, কেমন? ততক্ষণ অবধি প্রিপারেশন চলতে থাক।